এবার আমি তোমায় সাজিয়ে দেবো। আমার সাটাবি হ্যাঁ। আমি মরে যাবো। ঘুরে গেল কেন? এ মিয়া ভাই ওইটি কি? এই যারা বলা হয়েছে টুপি। ওরে বাপ রে বাপ, ওইটা যদি আমার গায়ে ফেলি আরে একবার নিয়ে দেখো না কেন? কি বলে নিতে হবে? বিসমিল্লাহির রহমানির হ্যাঁ রহিম। বিস্মারকা বিস্মারকা। মিয়া ভাই আমি কনে? তুমি কোথায়? তুমি যেখানে ছিলে সেখানে আছো। তাই এই ঝোলা কই? ওই দেখো এই ঝোলাটাই দাও। ওই যে ওই ঝোলা না, ওই দেখো। আর যে শার্ট দে এই ব্যাপারে করো গাই ভাই কাজ চুপ থাকবি তুই। এই দেখো, হ্যাঁ এই বাড়ির বন্ধের বোঝা তোমাকে নিতে হবে। এরে 22 বিঘে ভুই আমি নাঙ্গল ছইসবো কি করি? এই নিয়ে দেখো। যাক ভাই আর আমার একটা জিনিস নিতে হবে। তোর তো মারিয়েছে, আমার মারিয়েছে। হেভি মারিয়েছে। হ্যাঁ তাই এই যে বলছি, একটা বাসে লাঠি নিতে হবে। তাই বলছি ফকির তো শাটালি। হ্যাঁ, রাত পুঙ্গার মধ্যে যাইতে পাইলো না, ফকির হবো ফকির হবো ফকির হবো, তোর আমি খুঁজবো। আরে কি দিয়ে বুঝবে ভালো দেখি? এই কটা প্রশ্ন করবো, ওই প্রশ্নের অ্যান্সার দিতে বলে তোর সাথে ফকির হবো, না হলে ন্যাসতলা দিয়ে বাস খাড়া করে কেলিয়ে চলে যাবো। এই চুবড়া হ্যাঁ, করো দেখি। এই ভিতরে হইচই হচ্ছে আল্লাহ মোহাম্মদ কি। তাই বলছি ভাই হ্যাঁ তোমাকে আমি কটা প্রশ্ন করবো, পারবা তো? হ্যাঁ, দাও দেখি। ওরে হি হি হি, ওরে শালা তুই হইতো বাদাই। আরে কসার কসা, আমরা দুই ভাই মুসাম নিচ্ছি। বুঝো মাইলা, আপনি বুঝেছো? ওরে হি হি হি, শালা তুই হইতো বাদালি, শালা তুই হইতো বাদালি। ওরে ঘর আছে তোর দরজা নাই কো, ইহার মানে কি রে লাইলা? কব্বর। আমার ভাই বলেছে ঘর আছে তার দোয়ার নাই, ইহার মানে কি? সন্ধ্যা কালো তরে বলে, ইহার মানে আমি জানি। জানো নাকি? এই ঘর আছে তার দোয়ার নাই, তোর কব্বর বাবাজি। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ওরে হি হি হি, শালা তুই হটো বাদালি, শালা তুই হটো বাদালি। ওরে ওই গেল তোরে এলো, ইহার মানে কি রে লাইলা? ওইটা চলে গেল, আবার চলে এলো। সন্ধ্যা কালো তরে বলে, ইহার মানে আমি জানি। আরে জানো নাকি জানো নাকি জানো নাকি? এই যে গেল এলো তো চোখ বাবাজি। ওই ওরে হি হি হি, শালা তুই হটো বাদালি, শালা তুই হটো বাদালি। ওরে 8 হস্ত ধরে সরকার, ইহার মানে কি? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আস্তে, এই বিশো উঠলে কন্তি কথা বলে এক চাকরি মার দেবো। বলেছে 8 হস্ত ধরে চোখ তার, ইহার মানে কি? হ্যাঁ এ কথা না বললে হয় না? না বললে আমি জানবো তোমার ভিতরে কোনো। সন্ধ্যা কালো তরে বলে, ইহার মানে আমি জানি। জানো নাকি জানো নাকি জানো নাকি? 8 হস্ত ধরে চোখ তোর কাকড়া বাবাজি। কলমা লা ইলাহা। থামা সেখানে রে। অত আছে নাকি? ওই ওরে হি হি হি, শালা তুই হটো বাদালি, শালা তুই হটো বাদালি। ওরে এক ঠ্যাং বাঁকা ঢুল্লা জামা, ইহার মানে কি রে? আচ্ছা, সন্ধ্যা কালো তরে বলে, ইহার মানে আমি জানি। আরে জানো নাকি জানো নাকি জানো নাকি? একখান বেকা ঢোল্লা জামা তোর ছাতা বাবাজি। ওই ওরে হি হি হি, শালা তুই হটো বাদালি, শালা তুই হটো বাদালি। ওরে ভৈরে দিলি খাড়া। ধরবে? এ বিটি ও কছে
বললো কি আমরা হাজি বাড়ির মেয়ে আর কি বলছি? হ্যাঁ ওই জন্যই দেখছি পিট পান পাজি। হ্যাঁ এই কিন্তু এটা তোমার কি হয়? ভাই কি বললে? আমি কি তো বলেছে? তোমার খারাপ কথা কইনি। কি বললে? আমি বলেছি ভরিয়া দিলে খাড়া হয়। এই মানে কি বলো? হ্যাঁ শুনবে? তোমরাই তো ভরো, পারো আমরা পুরুষ মানুষ ভরি নে। ও সন্ধ্যা ছেড়ি তোরে বললে হ্যাঁ। ইহার মানে আমি জানি ভালো শুনে ওরে ভরে দিলে খাড়া হয় তোর বস্তা বাবাজি ওরে হি 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 শালা তুই হট বাদালি, শালা তুই হট বাদালি। ওরে পুরুষ মানসি পাশা সাটে ইহার মানে কি কলমাল। সন্ধ্যা কালু তোরে বললে ইহার মানে আমি জানি ভালো শুনি ভালো শুনি ভালো শুনি। পুরুষ মানসি পাশা সাটে তোর শিকারের বাবাজি আর বাদ দাও ঠিক আছে ভাই, হ্যাঁ তুমি ভালোই, তোমার ভিতরে বস্তা বস্তে আছে। হ্যাঁ তাই ফকির হতে হলে তোমার কাছে টাকা পয়সা আছে। আর একটা দাও ওই দেহ ভান্ডার থেকে আমি কিন্তু সারা রাত প্রশ্ন করে যাবো কিন্তু। হ্যাঁ, তুমি দেহ ভান্ডারের প্রশ্নটা দাও ঠিক আছে যা বলবা তাই। তাই বলছে আরেকটা প্রশ্ন তোমায় করি। আচ্ছা বলো দেখি এই 6টা সালের মানে, এই 6টা সালের মানে যদি তুমি করতে পারো তোমার সাথে ফকির হবো, না হলে রাস্তালা দিয়ে বাস খাড়া করে কেলিয়ে চলে যাবো। হ্যাঁ দাও দেখি তো বলছি এই দেহ ভান্ডারের কথা হ্যাঁ সব মানুষের দেহে আছে, আছে তাই তুমি খুঁজে খুঁজে দেখবা বেশ আর আমি বলবো। বলো দেখি তাই বলছি মিয়া ভাই, ওই হ্যাঁ। কোন জায়গায় থাকে বিনা দুগ্ধের দই, হ্যাঁ। আর কোন জায়গায় থাকে বিনা ধানের খই, বিনা ধানের আর কোন খই। জায়গায় থাকে 12টি কামান, হ্যাঁ। আর কোন জায়গায় থাকে ঢাল তরোয়াল, হ্যাঁ। আর কোন জায়গায় থাকে বিনা কুষ্ঠার দড়ি, হ্যাঁ। আর কোন জায়গায় থাকে বিনা বাঁশের নড়ি। এই 6টা সালের মানে তুমি যদি করতে পারো ভাই, তাহলে জানবো তুমি কঠিন একটা কামড়ে কাল ফকির। তাই নাকি হ্যাঁ তোমার ছলে জবাব দেবো আমি যদি সহায় থাকো তুমি হ্যাঁ, এই তোমার পাইতে মাথা পর্যন্ত মাথাইতে পা পর্যন্ত খুঁজে খুঁজে দেখলে তুমি এর ভিতরেই পাবা। তাই নাকি হ্যাঁ, আমি আমার তোমার ভিতরে সহায় আছে থাকবো। তাই না বাহ, আল্লাহ 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 আরে মুর্শিদ কালাসান তুমি এবার তরাও আমারে এবার তরাও আমারে হায় হায় এবার আমি আসি। আরে ও মুর্শিদ কালাসান মস্ত খইতে আছে কালাচান বেনা দুগ্ধের দই মুর্শিদ এবার তোরাও আমারে মস্ত কি হইতে আছে কালাচান গো কি আসে ওই না বিনা ধানের খই মুর্শিদ কালাচান এবার তোরাও আমারে আমার চোখ হতে আছে কালাচান বিনা ধানের খই মুর্শিদ এ কিটা ডলে দেখছি তোর, ডলে দেখছে কিটা? ওর চক্ষু হতে আছে কালাচান গো ওরে ওই না বিনা ধানের খই কালাচান আমার হস্ত হতে আছে কি কালাচান আছে ভাই? ঢালো তরোয়াল পাড়াই না ছাড়া তুমি কিছু বোঝো না। আমার হস্ত হতে আছে কালাচান গো ওরে কি আসে ভাই বলে দে। ওই না ঢালো তরোয়াল আমার বুক হতে
আছে কালাচান 12টি কামান আরে কি আছে আরো বল আমার বুক হইতে আছে কালাচান গো ওরে হায় হায় ওই না 12টি কামান মান মর্জির কালাচান আমার নবী হতে আছে কালাচান বিনা কোটার দড়ি ওরে নবী হইতে আছে কালাচান ওরে কি আছে ভাই ওই না বিনা কোটার দড়ি ওরে ডেলে ফেল আমার হাঁটু হইতে আছে কালাচান বিনা বাসের নড়ি এই, আমার পদ হইতে আছে কালাচান গো। কি আছে? ওই না বিনা বাসের নড়ি ওরে উপর হইতে দোগাই খানা গো আপে মালিক ছাই ওরে উপর হইতে দোগাই খানা গো ওরে হায় হায় আমার আপে মালিক ছাই এই তো ছিল ভাই কালাচান তোমার কথা মানে ওরে এই তো ছিল ও ভাই কালাচান গো ওই না তোমার কথা মানে এবার তোরা আমারে হায় হায় এবার তোমার সাথে ফকির হলেও হওয়া যায় বেশ তবে সালাম আইরি হ্যাঁ, তাই চ কেমন ফকর হলে বুঝবে এবার ভিক্ষা করে এখন দিলি হ্যাঁ এখন দাও তুমি ঠিক আছে তুই কেমন আল্লাহর অলি ফকির তোকে আরেকটা বসুন আরেকটা গুজে দেখি কিভাবে বুঝবে আবার তুই কেরাম ফকির তুই কেমন করে ভিক্ষা করে আমাকে খেস্তি দিতে পারিস তাই না তাই দেখবো আমার পিটি না খালি পেটে সহ্য হয় না ভাই আমি বুঝতে পারছি ভাই হ্যাঁ। আমি তুমি এখন সুযোগ পেয়েছো এখন যে আমি বাচ্চার ছেলে ফকির হয়েছি তুই যদি ভিক্ষা করে নিয়ে এসে আমার জন্য কিছু খাবার আনতে পারিস তাহলে জানবো তোর সাথে সারা জীবন দিন কাটানো যাবে রাত কাটানো যাবে তাই নাকি হ্যাঁ। ভিক্ষা কেন আমি আল্লাহর নামে ফকির হতে হলে আমি সমস্ত কিছু করতে রাজি আছি হ্যাঁ। ভাই সকল বাবু সকল আমরা ভিক্ষার জন্য আপনাদের কাছে যাব 2-5 টাকা থাকলে দেবেন না থাকলে দেবেন না তাদের সমস্যা নাই চলে যাবেন আল্লাহ আল্লাহ হট, ভিক্ষি রাখ। আপনি আপনি গেলে ভালো দেবে জানেন গাজীর হাতে ভিক্ষা বেশি দেয় আমরা দূরে চলে যাই উনু ঢেকে যাই ভালো হবে না তুই টক টক করে নিয়ে চলে যাও জানো ওতে যাওয়া কষ্ট হয় 1 লাখ টুপি ধরবা চলে যাও ये है कहांगाले শোনো এই অল্প টাকায় গান ধরে এই দলদার পুনাটা মেরো না ভালোবাসিস ভাই হাই করা চাঁদ এবার চলো আমরা বাড়ির সয়ে চলে যাবো একজন মায়ের কাছে ভিক্ষা নিয়ে হ্যাঁ। এরাই ছেড়ে বিদায় হয়ে চলে যাবো ঠিক আছে চ মা আল্লাহ দেরিতে আল্লাহ। যাই একটু কি গেল না তাই মিয়া ভাই আমি একটা ঝিলিক মেয়ে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো এটা হলো আমার মায়ের হাওয়াখানা ওরে দাঁড়া আমি একটু হাগা খেয়ে আসি আরে হাওয়া খেয়ে আসি এই দেখো আমার মায়ের এটা হলো সেই হাওয়াখানা এটা দাঁড়ান হলো ভাই। আমার মায়ের সেই দেউড়ি এসো তো ভাই আমরা একসাথে জিকার ছাড়ি হ্যাঁ। তোমার কি কোনো জিকার টিকার জানা আছে ভাই ওরে আমি যদি ঝিলিক না জানি
এই ফরিদপুরের কোন লোক ঝিলিক জানে না। আমি এমন ঝিলিক মারবো মেঘ না হলে বৃষ্টি হবে। মেঘ না হলে কিভাবে বৃষ্টি হবে? আরে বৃষ্টি না হলে মেঘ হয় কোনটি? ওই টাকা তুলে ফেলো আগে। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মা জননী আমি লড়াই লিরে আসির মোল্লা মা। ও মা গো 7 দিন খাইনি খানা, একটু যদি খেস্তি দিতে মা। আমার ভাই পেটটা কারা চান, ঠান্ডা ভাই হতো। কারা চান? হ্যাঁ। এইভাবে ভিক্ষা দিলে তো দিখে দিলে তো মায়ের দিলে মায়া আসবে না রে ভাই। তালি দ্বারা কখনো তোমার মায়ের দিলে দয়া হবে না। ওরে দমদমহা পাইলে রুটি না দিলি ওরে সারি তোদের ফুইটে যাবে তাওয়া। খাসি ও ডাকরা ও নামুক ও পাটা আয় কেন আয়? তোর মুসলমানি তবে কেন আয়? না আমার হওয়ার আগে আমার মা মুসলমান দিয়ে দিয়েছে। তোর খাসি তোর নানির পুটুক, তোর দাদির পুটুক, তোর দাদির দেখ কথা শোনো এবার। তোর পাশায় পুটুক দেখ না। মেয়ে তো নয় আগুনের গুলা। তোমার বললাম যে এই দিকে দিও না। হ্যাঁ আরে পা স্লিপ করলে বাঁচা যায়, মুখ তুমি স্লিপ করলে বাঁচা মিসাইল যায়। মারলে আমার কাছে নাদাত ছিল। কান ধরিয়ে দাও। ঘাট করে দেখে নেবো নি ভাই কারা চান? এ ভাই হ্যাঁ? এইটা বলছে তোর নানির ফুটুক, তোর দাদির ফুটুক, তোর ফুটুক, তোর ফুটুক, তোর ফুটুক। আমার নানি মুরগি মানুষ, আমার নানি ফুটলি পারে এই ফরিদপুর বাঁচবে। তাই তো। ধর ফকির করবো না, ধর এই দাঁড়াও। এই রাগ আমার হলে গিয়েছে। আরে হয়ে গিয়েছে। তোর আরে ফকির করবো না। তো ভাই একসাথে জিজ্ঞাসা ছাড়ি বুঝতে পারো জ্বালা। হ্যাঁ এমন আল্লাহ, জিনিস আল্লাহ, মারবো আল্লাহ। মটকা ফাটি দেবো। পাক দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ভোল্টির কালা এর দিবা গাজী কালা ও যখন জিখে দিল কইছে অন্তঃপুরে ছিল মা জননী আমার শুনতে পেয়ে কর্নেতে মা তখন কি বলছে? ভাবে আসছে গো। দম দম বলে দয়ানলি দুই ভাই। কি করলে লে? আগে ধরবে তো গানটা। ও দম দম বলে দয়ানলি দুই ভাই গো। ওই নাড়িটা নাও, নাড়িটা। ও দুই ভাই দেখতে কি এসেছে? আরে 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 বসে একটু এই চা করে ও ওরে ওরে কোথায় কোথায় মাপটা আর সালাম সালাম কথাটি বলুন না শুনি মা। ভাই চার দরকার, আর তাই তোমার চার দরকার। হ্যাঁ ভাই দোকান টানতে হবে, না হলে এই কিনে বাড়ি নিয়ে বাড়াতে হবে। চা আনতে হবে না, নাহলে গরম পানি করে আনতে হবে। বলে না আর তুমি কি বলতে পারো তেমন কোন ফকির এসেছে আজ আমার হৃদয় কেটে যাচ্ছে। তাই তো মা জননী ভিক্ষা দিলি একটা নাম ধরে টাকা আনতে 10 মিনিট লাগে, 10 টাকা চলবে। আর ভিক্ষা দিলি খ্যাট খ্যাট হয়ে যায়, একবারে 2-5 টাকা চলে যায়। আমার 12 বছর বয়স। আমার পানে চাও আর কিঞ্চিত পরিমাণে ভিক্ষা নিয়ে ওই ফকির তাই তো মা জননী আপনার বাড়িতে আসি আমি কাজ করে খাই, আর এমনকি ধনবান আছে তাহা নিয়ে আমি ফকির দর্শনে যাই। আই মিসাইল মারবো তোর। আর দুটো ধরতে পারছো আর 50টি সোনার মানে তবে তাই দিন মা জননী আমি তাই গেলাম। আর তারা আইসো দিনই ধৈর্য ধরছে না ভাই। আজ তুমি এইভাবে গেলে হবে না। তাহলে কি হবে? আজ তুমি বলেছো আল্লাহর ওলি ফকির, আজ ওই আল্লাহর ওলি ফকির যদি বেদর হয়ে যায় ওই খোদা তারা যাবে হান্ডি নিক্ষেপ করবে তাকে। আজ তুমি একটি যাবে পাঠাবে হাসি। বাড়ির দাসী যদি আরাম হয় আর মহিলারা কেরাম আল্লাহ। কাগের গুখা ওরে দাগ দিয়েছেন বেলা আমার ওরে না আমি ডাকি যাই। এরে ডাক দিয়েছেন ওই বানাই আর বেশি দিন। এই কিনারা 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 কিনারা
বউ ওটা হলো বাড়ি যাচ্ছে বউ বউ ও বউ বউ আই থড়ি আমি বলছি কি হয়েছে হলে নাকি কি হয়েছে এই পথ দিয়ে কেবল যাচ্ছি হ্যাঁ আর এইটা ওই যে তুই বলি ভিজকে নিয়ে আয় হ্যাঁ জাতি 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 দেখছি এটা সাজারি হ্যাঁ ওরে বাঘে বাঘ খুলুলু আলম তারা কায়দা ইন্নি তাই না ইন্নি তাই না এই বলে হয় হ্যাঁ কলম বইনি দোয়া পড়তে ভালো করে পড়তে হয় এই দিব দড়ি দিলে ওই দিব দড়ি দিলে সেটা বইবো হ্যাঁ ওরা তো মনে করো সাজারো সাজার হলে তোমার আইফের তো সব ঝাড়িয়ে কি দাও ও? মেরে ভালো মার দাসি আরে পাগলটা মায়ের বাড়ি দাসী ওরে বাবা এত বড় খাসি ওরে মিয়া ভাই খাসির তলায় তো কোনো মুসা নেই মুসা নেই? একদম সমান আরে ওই দাসী কি জোরে তাই দেখো মা বল খাবে নাকি হ্যাঁ মাটা বলে দেখো আমি ওর মা বলবো না তোর ফকিরও করবো না ধর ঝোলা কেন আরে হাগো কত বলতে পারবে এই ওর মা বলবো তো বউ বলবো কার আমি বলছি হাগো কত বলতে পারবে হ্যাঁ, হ্যাঁ। তাই বলো হাগে সি 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 ওরে বাকরে 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 বাপ রে বাপ ওরে বাকরে বাবরে কি ও কি কি করলে দেখেছিস কি করেছে? তুই বললি হাগো হ্যাঁ আমি হাগ দি বললাম ও বিটি না হাগে বলছে তোমার ভাই কেড়েছে হ্যাঁ তার মানে কি কি তার মানে কি চুপ করে একটু মুততেছে তা সু করলে কি হয় জানো না তুমি? আরে এত গন্ধ হ্যাঁ ওই দাসী পেইতেছে হ্যাঁ এই কাজও করে হ্যাঁ হ্যাঁ দাঁড়া আরে আরো কাজ কাম করে খাই তুই সদিক জাতিনি আচ্ছা গেলাম তুমি যাও তুমি যা পারো করো হাগো হ্যাঁ কে তুমি আমি হই গো দুইজন ফকির মধ্যে হ্যাঁ। গায়ে হাত দিচ্ছ কেন আমি না গায়ে হাত দেবে না তোমার কনে হাত দেবো তুমি জ্যাম নাই সামনে করো গায়ে না হাত দিলে অন্য জায়গায় দিয়ে দাও এই দূর থেকে কথা বলো কি হয়েছে তুমি বলে যাও হ্যাঁ। খাই ফেলি শোনো দাঁড়াবা তো বাবা তুমি তো গেছো তা আমি পেছি যাচ্ছি নাই তুমি আগে এসো নাও এই বিশু বাহ তুমি এক পা পেছা আমি এক পা আগা মিয়া ভাই এটা ভাই। দিয়া মেয়ে দিয়া জন একা ভাই করছে কি দেবে বলছে ফাঁক করলি ভরিয়ে দেবো আরে ভিক্ষে দেবে হ্যাঁ তো দাও, দাও। বলিয়া দুলু ভাই শুনে যাও কনে শোবো বিয়া তো চাচার বয়সের মানুষ হ্যাঁ ও চাচা শুনে যাও তোর ভিস্কের গোষ্ঠী সুশি কেন কেন এই শোনো হ্যাঁ? এই আমার একটা কথা আছে দাঁড়াও হ্যাঁ? ওখানে দাঁড়াও একটা পরিচিত মেয়ে হ্যাঁ একটা পরিচিত ছেলে ছেলে। চাচা বলে ডাকবে না তো ভাতার বলে ডাকবে না এই বেটি এই, আমার কনে আসা সাদার 80 টাকা দিন মনে জানের মধ্যে জেকি মাছ আরে বাবা রে শোনো দেখো 80 টাকা দিল বুঝি তোমার বিয়ে আছে কেন তুমি করবা তুমি মহিলা কেন তুমি মহিলা কোনদিন দেখোনি আল্লাহ নাই কিরে আমার আব্বাও দেখিনি আমার তো হয়েছে কাজ তুমি চুয়াডে নাই একটা মহিলাও নেই তো হইলে কাজ তুমি শুয়ে যাও শুনে যাও অশান্তি ভালো লাগে না। এখনকার মেয়েরা এরম গায়ে হাত দিতে দেয় না এই জানি ফকিরকে ভিক্ষে হইতে গিয়ে আছে দেখছে সৌসে পাইল কই এই না বলো যে ভাই পাইল কই বলছি না বিয়ে হয়েছে হ্যাঁ এই জন্যই ময়লা পোল্টির মতন আগে জানতাম না কি জিনিস গো ভালোই তো এমনি ভাই মহিলা দেখেছি আমি না দেখি এই তোমার মহিলা দেখোনি তো হয়েছে কান্তি সেই প্রশ্নের উত্তর দাও আরে বাপু ওই যে সেদিন ম্যাগজিল খাইলো না জিল কালো আর সালাম করে আমি সায়েন্সই বললাম আমি হলাম না তো কি ও ডাক বলে তুমি হইলে হ্যাঁ ডাক আমি জমিন দেয় সামিন দেয় বলছি তুমি কি করতে এসেছো জানো তুমি বল শিখছে করবা আমি ভিক্ষে দেবো হ্যাঁ ভিক্ষে দেবো তোমার এই ম্যানেজার কি হাতে এডি হুলা ঝুলা বলছি তোমার ঝুলার কয় তলা 7.5 তলা ভিক্ষে করেছে 7.5 তলা ইয়া! আমার এই অভিনয়ের মধ্যে টাকা ভিক্ষা দেবে লোকে আর সাত যাই হোক। তোমার ভাত আর দেবে না তা বলছি এই তালায় নেই শ্বশুরি এই মশুরি আর এই তালায় এই তালায় শস্যে সরছে এই তালায় ওই তালায় হ্যাঁ ওই তালায় হ্যাঁ। এ তালায় কিনা ও তালায় কিনা ও তালায় কিনা আমার 7.5 তলা ঝুল আমি জিজ্ঞাসা করবো না এই বিটাই ভিসকে দেবে আই কি বলো, বলো, হয়েছে হয়েছে কি হয়েছে এই তোমরা ঠাপাইছো না একটু কি হয়েছে হয়েছে কি হ্যাঁ বসি বলছে একটা কথা বল এই বিটাই ভিসকে দেবা ভিসকে দিবা তোরা বল এই মিয়া ভাই ছাপা ছাপা ও মিয়া ভাই দাঁড়া ওরে প্রেম কায়া গো
ভেবেছিলে পাকা সবরি কলা, ওরে সেরি পাকা সবরি কলা মধুমালা, প্রেম করিয়ে তোর বাইল ফুঙার ঝালা, ওরে প্রেম করিয়ে তোর বাইল মোদের জ্বালা মধুমালা, প্রেম করে তোর বাইল বুকের জ্বালা। প্রেমটা আগে ভেবেছিলে, ওরে প্রেমটা আগে ভেবেছিলে পাকা সবরি কলা, সবরি গাছের কালা। আমি সব একসাথে দিয়ে দিলাম, বাড়িতে বেঁচে নিবা। বের করো, সর্দ মুছে বের করো। সর্দ উঠে যা। কি খাচ্ছ ভাই? মধু। মধু কানে বেলে? ও খুঁজে মধুই নখ চলে গেল, গল গল করবে। আরে তা নাই, কি গো? তোমার ঝোলা ভিতর তাকে তো কি ভিক্ষা দিয়েছে? আরে নাই তো, এই মিয়া গাই কি হচ্ছে? এটা কাতর ছালির ভিতর হলালা ধান দিয়ে ঘুটিয়েছে। এখন তুমি কি করবে? বলছে তুমি ছোট ইন্দুর নাই, তোমার বড় বড় ভাই বড় ইন্দুর, দুই পালির বসে কুটকুটটা চিবাও। মানুষের ধান শিখে খায়। হ্যাঁ তুই বেঁচে দেখ শুনি। আর এক কাজ তো আমার বুদ্ধি আছে। কি? ওরা এই নোটের বাইরে ধান ভাই নিয়ে আসো। এই ছড়ি আই, হ্যাঁ হ্যাঁ এই কাতর ছালির ভিতর হলালা ধান দিলি, হ্যাঁ, হ্যাঁ। তুই এখান দাঁড়া। বলো। আমি তোর নোটে পাইরে ধান ভেঙে নেবো। এই শোনো, এই দাঁড়া তোর এই শোনো, দাঁড়া, থামো। আমরা রাজার বাড়ির কাছে লাগি। এই পাই ব্যথা লাগে, এই পাই ব্যথা লাগে। হ্যাঁ পা দি ধান না ভেলে পুঙ্গা দি ভানবি, পুঙ্গা দি ভানবি। এই ঢোল খেয়াল রাখিস। এইটা বাদ দে। হ্যাঁ। তাই বলছি মিয়া ভাই, হ্যাঁ। আমরা ভিক্ষে করতে আসিনি, বিদায় করে দে। তুমি ভিক্ষা দিতে পারো নি? না। বসে থাকা তুমি আর কি ভিক্ষারিতে দেখাইছি আমি? তাই তো আল্লাহ বাবা। আল্লাহ। আসসালাম। আচ্ছা থাক পাক পান্তর মোহাম্মদ কা নবী, তোমার মাথা হাত দিয়ে বলছি না গো হাসির গতি, আর ধানের অংশে ভালো থাকো লক্ষ্মী সরস্বতী, বিনা বোধে সুখে থাকো মাগো করি এই মিন্নতি। তা তুমি কি জন্য এসেছো দাসীমা? তাই তো বাবা, আজ আমার মাজনের আপনাদের জন্য ভিক্ষা দিয়েছে বাবা। এমনকি ভিক্ষা দিয়েছে? তাই তো বাবা, আমার মাজনের দিয়েছে এক মুষ্টি আতর চাল, দুটি ধুতবস্ত্র আর 50টি সোনার মানিক। রেহাই দিন আর আমাকে আশীর্বাদ করে দিন বাবা। ওরে ভিক্ষা মানা ফকির নাই দাসীমা, ওই আমি ভিক্ষা মেনে খাবো। আজ ঘরে নেই আমার বৃদ্ধ মাতা, তারে নিয়ে দেব। ওই মা ওজবার সাথে দেখা হলে আমি দেশের ফকির দেশে ফিরে চলে যাব। তাই তো বাবা, আজ আপনার দুটি ভাই কি কথারই কাম। এই কথারই তোর এত বড় সাহস! এই সাহস! হ্যাঁ মিয়া ভাই 3 বিঘে সাদা কষা আর আমার 2.5 বিঘে নাল কষা, আমরা কষা দিয়ে আলো, আর আমাদের কষা নেই মানে? দেখ, আমি বলেছি কথার কাঙ্গাল। হ্যাঁ কথার ও কাঙ্গাল। দাসীমা, হ্যাঁ তুমি বাবা। আমার মায়ের কাছে খবরটা জানিয়ে দাও, মায়ের সাথে দেখা করে আমি চলে যাব। তবে তাই হবে বাবা। তবে তাই যাও। আপনার এই দেউড়ির মাঝে দাঁড়ান, আমি এই মিয়া তাই ভাই, তো মা। চোখ মারছে। আরে ভাই পরের মেয়েছের মধ্যে টাকা দেই, আমরা ফকির মানুষ। টাটা। তোমার দেব ডাটা। নিগা খাসি। বলিয়া ফকির, বাই বাই। দেখো ইনি তোমার দুলু ভাই। তুমি কি হও? তুমি আমি বলিয়া ফকির। হ্যালো, হাপের এই ঠেলে ফুল দিলি বাস প্রাণানি 10 ইঞ্চি। বলিয়া ফকির। হলে কি ঝুলা গুতা কিসি। সুলা গন্ধরি তোমার কোথায় গেছি? তুমি পাবো না, এই পারবা না কেন? আম পাবো না, কি জানো? পারবা না? আম পাবো না, এই তোমার হারবাল খাওয়াই নেব। আম পাবো না, কেন কি আম পাবো না রে, আম পাবো না, পাবো না, পাবো না। আমার আলমডাঙ্গার ডাক্তারে বলেছে, কি বলেছে? বলেছে সকালে বেলের পাতার লস খাবার 3 কেজি, আর বৈকালে সন্ধ্যাবেলা খাবার 3 কেজি। ওই জন্য আমি পাবো না, পাবো না, পাবো না। আচ্ছা ঠিক আছে। আমার ভাই আচ্ছা, ভাই ভালো যাও। পারবে না। ওই আমি বেল কথা ছেড়ে খাই দিবি? ডাক্তারে চলে লিখিয়া ঘুরিয়া বেড়াবো। কেন বেঞ্জেছে বাড়া, কেন না বেঞ্জে, কেন বেঞ্জে। এবার একটা বিড়ি দাও। তাই তো আজ আমার হস্তে এক পাশে বাঁধতে পারো না? পানু গরম করতে পারলে না? ওই যে ওকেন বাঁধতে হয়, এই দরজায় বাঁধো না, ওই জায়গায় গরম না হয় তাহলে হবে কেন? বিয়া তুমি করে দাঁড়াও টাকা দেখো।